স্যার, আমাদের গাড়ি চলমান অবস্থায় রাস্তায় একটা গাড়ির সাথে আরেকটা গাড়ির দূরত্ব কত রাখা উচিত আমাদের? ওকে, থ্যাংক ইউ আপনাকে। আসলে আমাদের রাস্তায় যদি গাড়ি চলমান অবস্থায় থাকে, সামনের গাড়ির থেকে পিছনের গাড়ির দূরত্ব কতটা থাকবে এই বিষয় নিয়ে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। সেটা হলো, আমার সামনের গাড়ি যদি 60 কিলোমিটার গতিতে স্পিড থাকে, তাহলে আমি ওনার পিছু গাড়ি চালাচ্ছি, কেমন? তাইলে আমার আমরা এখানে কিন্তু প্রথমে দেওয়া আছে স্টপিং ডিসটেন্স, ঠিক আছে, থামার দূরত্ব কত। অথবা এখানে আমরা যে গাড়ি, একটা গাড়ির পিছনে আরেকটা গাড়ি কি করব, চালাবো, সেটা থেকে কতটুকু ডিসটেন্স রেখে গাড়িটাকে চালাবো, পরিচালনা করবো, তাই না? এখন আমরা আসি এখানে একটু রাস্তা ভেদে, বিভিন্ন রাস্তায় বিভিন্ন রকম ভাবে আমাদের গাড়ি ড্রাইভিং করতে হবে। এটা হলো আমাদের দক্ষ চালকদের গুণাবলী, ঠিক আছে? সেটা হলো আপনার পাকা ও শুকনা রাস্তা। কি পাকা ও শুকনা রাস্তায় যদি আমার গাড়ির গতি থাকে 60 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, তাইলে আমরা ডিস্টেন্স থাকবো, দূরত্ব বজায় রাখবো কত? 30 মিটার। এখন আমরা 30 মিটার বুঝি না, আমরা সবাই কিন্তু একটা জিনিস বুঝি, ফিট। 1 ফিটে কতটুকু দূরত্ব হতে পারে, 5 ফিটে কতটুকু দূরত্ব হতে, 10 ফিটে কতটুকু দূরত্ব হতে পারে, এটা কিন্তু আমাদের সবাই আইডিয়া আছে। তাহলে এই কারণে আমরা আজকে এখানে এই আয়োজনটা, ক্যালকুলেশনটা করেছি, ঠিক আছে? তাহলে আমরা কত 30 মিটার, তো 1 মিটার সমান সমান কত হবে? 3.28 ফিট। এখন আমরা এটাকে গুণন করলাম, 30 গুণন 3.28, এখন আমরা পাইলাম 98 ফিট সামথিং, একটু বেশি, এই জন্য আমরা প্লাস দিয়ে দিয়েছি, ঠিক আছে? তারপরে এটা গেল আমাদের পাকা ও শুকনো রাস্তায়। তাইলে আমরা পাকা ও শুকনো রাস্তায় এক গাড়ির থেকে আরেক গাড়ির দূরত্ব বজায় রাখবো 98 ফিট, একদম সহজ ভাষায়। তারপরে দ্বিতীয় আসি আমরা পাকা ও ভিজা রাস্তায়। এখন বর্ষার দিন, তাই না? বর্ষার দিনে আমরা কতটুকু দূরত্ব রাখবো সেটাও আমরা এখানে দেখে নেব। যদি ভিজা রাস্তা হয় তাহলে আমাদের গতিটা হয়ে যাবে কত? ডাবল, মানে দূরত্বের গতিটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। এখানে আছে 60 মিটার, তাহলে 60 গুণন 3.28, এখানে আমরা ইকুয়াল পাচ্ছি 196.8, তার মানে 196 সামথিং ফিট, ঠিক আছে? 196 ফিটের একটু বেশি। এটা হলো পাকা ও ভিজা রাস্তায়। তারপরে আছে কাঁচা ও শুকনা রাস্তা, ঠিক আছে? এখানে হয়ে যাবে 3 গুণ, কত? 3 গুণ হয়ে যায় যদি 3 30-এ কত? 60 কিলোমিটার 3 গুণ হচ্ছে, তো এটা ডাবল, এটা 3 গুণ হচ্ছে না? এখানে হচ্ছে 3 গুণ, ঠিক আছে? তাইলে 3 গুণে যদি হয় আমাদের এখানে, তাইলে আপনার হয়ে যাবে কত? 90 গুণন 3.28, কেমন? তাইলে ইকুয়াল পাচ্ছি 295.2, তার মানে 295 ফিটের একটু বেশি। সেটা কোথায়? কাঁচা রাস্তায়। যেই রাস্তায় পাকা না, কাঁচা রাস্তা যদি হয় এবং কি থাকে? শুকনো থাকে, কাঁচা রাস্তায়, সেখানে হবে আমাদের 295 ফিট দূরত্ব থাকবে একটা গাড়ি যদি 60 কিলোমিটার গতি স্পিডে থাকে। এইগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং তথ্য বা পালন করণীয় বিষয়, যেটা আমাদেরকে দুর্ঘটনা থেকে রক্ষা করবে, কেমন? তারপরে লাস্টে আসি আমরা কাঁচা ও ভিজা রাস্তা। কি রাস্তা? কাঁচা ও ভিজা রাস্তা। এখানে হবে আমাদের 30 কে যদি আমরা 4 গুণ দিই তাহলে কত হবে? 120, কেমন? তাহলে 120 এর যদি আমরা এই যে 3.28 ফিট কে গুণন করে আমরা কত পাইছি? 393.6 ফিট, ঠিক আছে? তাইলে এই 393 ফিট সামথিং, সেটা হবে কোথায়? কাঁচা ও ভিজা রাস্তায়। এখন আমার পাকা রাস্তা নাই, এখানে কাঁচা ও ভিজা রাস্তা আছে। সেই রাস্তায় আমরা কি করব? 393 ফিট দূরে থাকবো। তার মানে কত দূরত্ব থাকতে হবে? এইটা যদি আমরা নিয়মটা মেনে চলি তাইলে আমাদের দুর্ঘটনা কোনো সম্ভাবনা আছে? নাই। এখানে কিন্তু আমাদের আরেকটি বিষয় আছে। আরেকটি বিষয় হলো, সেটা হলো, এই যে আমি একটু পাশে আসো, দেখাচ্ছি। আরেকটি বিষয় হলো
কুয়াশা, কুয়াশা ও পিচ্ছিল রাস্তা। কি কুয়াশা ও পিচ্ছিল রাস্তা। এইখানেও আমরা এই সেম ডিস্টেন্সটা ধরতে পারি। কোনটা? 120 গুণন 3.28। সেখানেও আমরা ধরতে পারি কত? 393 ফিট। 393.6 ফিট। কেমন? তার মানে 393 কিলো। এই আমরা জেনে থাকি বা দেখে থাকি বিভিন্ন পত্র পত্রিকায় দেখে থাকি, যেটা কুয়াশা আচ্ছন্ন রাস্তা, কুয়াশার সময় কিন্তু রাস্তা পিচ্ছিল থাকে। এটা কি সবাই জানেন? জি স্যার। তাইলে কুয়াশার সময় আমরা কি করব? 393 ফিট যদি দূরত্ব থাকি, আমরা দেখে থাকি কুয়াশার ভিতরে এক গাড়ির পিছনে আরেকটা মেরে দিচ্ছে, মুখামুখি সংঘর্ষ হয়ে গেছে। কুয়াশায় কিছু দেখা যায় না, গাছের সাথে বাড়ি খাইছে, ঘর বাড়ির সাথে বাড়ি খাইছে, এরকম বিভিন্ন ভিডিও আমরা দেখতে পাই না, ফুটেজ দেখতে পাই না। আর যদি আমরা 393 ফিট দূরত্ব থাকি, তাই কোনোদিন এটা সম্ভাবনা হবে? তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। যদি উপকৃত হয় তাহলে আপনারা ইনশাআল্লাহ আমাকে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।